এত মজা যে লাগে। কবুতরের এক ধরনের স্বাদ, কোয়েল পাখির এক ধরনের স্বাদ, আর অন্যান্য ঝাঁকাল পাখিরও অন্যান্য ধরনের স্বাদ। তো কোয়েল পাখি অনেকে খায়, অনেকে আবার পছন্দ করে না। তো আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই তো চলে আসলাম আম্মুর সারাবেলা রান্নাঘরে। আর আজকে থাকছে এই যে শুরুতেই তো দেখে নিয়েছেন কোয়েল পাখি রান্না। আজকে বেশি না, 3 পিস রান্না করে নেব। তো কোয়েল পাখি আগে কেটে বেছে পরিষ্কার করে আস্তে আস্তে রেখেছি, আর চাকু দিয়ে এইভাবে একটু করে চিড়ে দিয়েছি। এতে করে স্বাদটা আরও বেশি হবে, আর ফ্রাইটা একবারে ভিতর পর্যন্ত, এর জন্য খেতেও ভালো লাগবে। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, সেটাকে একটু মিডিয়াম আছে গরম করে নিয়ে এখানে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখি নাই, হাত দিয়ে মেখে আমি তুলে দিচ্ছি ফ্রাই প্যানে। আর এই যে মাথা আর থাকছে হলো এর অন্যান্য পার্টস, সেগুলোও আমি পরে রান্নার সাথে অ্যাড করে নেব। তো এপিট ওপিট একটু নেড়ে চেড়ে আগে একটু সুন্দর একটা হালকা মানে ভাজা ভাজা কালার করে তুলে নেব। খুব একটা কড়াও করব না। তবে এই পাখিটা বিভিন্নভাবেই রান্না করা যায়। আমি তো আমার নিজের রান্না নিজেই আমি কপি করতে পারি না। আসলে কখন কিভাবে রান্না করি, যখন যেটা মাথায় আসে ঠিক ওইভাবেই রান্না করি। তো মাংস জাতীয় খাবার আমি বেশিরভাগ কিন্তু একবারে মাখিয়েই, মানে সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করি। তো আজকে মনে হলো পাখিগুলো একটু হালকা ভেজে নেই, এতে করে হয়তো স্বাদটা একটু ডিফারেন্ট হবে। তো যে ভাবা সেই কাজ। এই তো পাখিটা একটু হালকা করে, খুব একটা কড়া করে না, আগেও বলেছি এখনও বলছি, হালকা করে ভেজে তুলে নিলাম। আর সেখানেই সেই ফ্রাই প্যানের বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। এর সাথে আমি এক এক করে সবগুলো মশলা বা গুঁড়া মশলা অ্যাড করে দেব। এই তো পেঁয়াজ খুব লো হিটেই দিয়ে রেখেছি, কারণ এইভাবে আমার এই ফ্রাই প্যানের হাই হিটে দিলে সহজেই পুড়ে যাবে, অনেক তাপ। তাই তো লো হিটে দিয়ে আমি এক এক করে মশলাগুলো সব দিব। প্রথমে দেখে নিলেন গরম মশলা দিয়েছি, সচরাচর যেগুলো মশলা আমরা খেয়ে থাকি মাংসের, ঠিক সেটাই। একটু গোলমরিচ, দারচিনি, লং আর গ্রিন কালারের এলাচ পরিমাণ মতো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ আদার বাটা, 1 চা চামচ রসুন বাটা, সব সহকারে হালকা একটু পানি দিয়ে এবার সব সহকারে কষিয়ে নিব। এর সাথে এক এক করে ওই যে হলুদ, তারপরে মরিচের ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক সেভাবেই দেখে নেবেন, দিয়ে নেবেন। আমার এগুলো সব রাঁধুনি গুঁড়া মশলা, আর রাঁধুনি যে ঝাল, এই জন্য আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর পরিমাণটাও কিন্তু আমার কম, 3টা যেহেতু পাখি। তবে এই তো পরিমাণ মতো এক এক করে এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু মানে গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর হলো এই মানে যে মশলাগুলো, গুঁড়া মশলাগুলো আমরা খেয়ে থাকি, এটাই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ তেলটা উপরে না আসে। এর সাথে অ্যাড করে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার তেলটা উপরে ভেসে ওঠা না পর্যন্ত একটু কষিয়ে নেব। তার সাথে একটা টমেটোও কিন্তু আমি অ্যাড করে দিব এখানে। প্রথমে মনে করেছিলাম একটু গ্রিন কালারেই আছে, দেশি টমেটো যেহেতু টকও হতে পারে, তাই পুরাটা দেব না। পরে মনে হলো না, টমেটোর টেস্টটা তো আমরা সকলেই পছন্দ করি, তাহলে সমস্যা কী, একটু আবার রেখে কী করব, দিয়ে হালকা একটু পানি দিয়ে টমেটোটা একটু নরম না হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এর সাথে খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে কিন্তু। এই গ্রেভিটা দিয়ে মুড়ি মাখা খেতে অনেক মজা। আপনারা কেউ ট্রাই করেছেন? করে দেখবেন। এমনি তো মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে, তবে এরকম স্পেশাল কিছু মশলা আছে মুড়ির জন্য। এর সাথে কিন্তু কাসুন্দি থাকে, তারপরে আরও অনেক কোনো মানে কিছু মশলা থাকে, চাট মশলা থাকে, চটপটি মশলা থাকে, সব অ্যাড করে মুড়ি মাখালে খুব মজা লাগে। তো যাই হোক, এর সাথে আমি ভাজা পাখিগুলো দিয়ে দিলাম মশলার সাথে, একটু ভালো করে নেড়ে চেড়ে, মানে পাখির গায়ে যেন মশলাটা একটু ঢোকে, তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পানি।
এই পানিটা দিয়ে 2-3 বারে আমি কষিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পাখিটা সিদ্ধ হওয়া পর্যন্ত, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি একটু মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। 2 বার এর মাঝে কিন্তু আমি ঝোল দিয়ে সেটা আবার শুকিয়ে নিয়েছি। এখন যখন একটু ঝোলটা দিয়ে আবার একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এই যে এই অবস্থা। আমার কিন্তু পাখি রান্না করা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি একটা পাত্রে ঢেলে নিতে নিতে দেখা যাবে আমার ফ্রাই প্যানের যে হিটটা আছে সেটাতে অনেকটুকু ঝোল আরও শুকে যাবে, তাতে করে গামাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো নাজারাটা কত সুন্দর, খুব সুন্দর একটা লুক এসেছে, খেতেও অসাধারণ। এতটা মজার হবে বুঝতেও পারি না। এর আগেও বেশ অনেকবার আমরা মাঝে মধ্যেই কোয়েল পাখি খেয়ে থাকি, তো আমাদের কাছে কিন্তু ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আর তো তর্স হচ্ছে না। আজকের দুপুরের মেনু হলো একটা সবজি আর এই কোয়েল পাখির, এটাই হলো মেন। তো দুপুরে তো শিম আলু ভাজি, আর এই শিমটা কিন্তু আমার গাছেরই, সেটা তো আপনারা জানেনই। এইবারে তুলে নিলাম 1 পিস কোয়েল পাখি, আর এই যে 2 পিস ক্ষীরা, এটা কিন্তু শশা না, দেশি ক্ষীরা। আর ক্ষীরাটা এত মজা, মিষ্টি, লেবু চিপে নিলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। এত মজা ছিল। যারা কোয়েল পাখি খান না বা খেতে চান না বা মনে করেন যে পাখি কিভাবে খাবো, তো তারা হেজিটেশন ছেড়ে অবশ্যই কোয়েল পাখি খাবেন। কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম দুটাই কিন্তু এতটা পুষ্টিকর আর ভিটামিনে মিনারেলে ভরপুর। যদি বিশ্বাস না হয় অবশ্যই একটু জেনে নেবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।